যেখানে আমরা বাংলায় কুণ্ডলী বলি, ঠিক আছে? এটা কতটা ইম্পর্টেন্ট আর কতটা সায়েন্টিফিক একটু যদি বোঝান। এটা মেইনলি শুরু বেদ থেকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স अगेन টু রাইডিং টাইগার উইথ অরিজিৎ। এবং সত্যকে জানার এটা আমার আরেকটা পডকাস্ট, যেটা আমরা নাম রয়েছে এটার, সেটা হলো দ্য সায়েন্স বিহাইন্ড দ্য এপিক অ্যান্ড মাইথোলজি। আমরা যদি যে কোনো ধর্মের ভেতরে ডিপে ঢুকে যাই, বিশেষ করে হিউম্যানিটির ভেতরে ঢুকে যাই, আমরা দেখতে পাই স্পিরিচুয়ালিটি ইজ দ্য আলটিমেট ট্রুথ, এবং সেখানে সায়েন্স ভয়ঙ্কর ভাবে জড়িয়ে রয়েছে। তো আজকে আমার গেস্ট দেবতনু দেবরত্ন, কাছি যাবো আবার। সো আজকে আমার গেস্ট দেবরত্ন। প্রথম আমি যখন ফেসবুক লাইভ করা শুরু করি আজ থেকে 3-4 বছর আগে, দেবরত্ন তখন আমার পডকাস্ট গুলো বা রাদার লাইভ গুলো খুব মনোযোগ দিয়ে শুনতো, এবং আমি ওকে প্রথম থেকে চিনতাম নিউমারোলজি দিয়ে। ও মারাত্মক লেভেলের কাজ করছে। একদিন কোথায় কোথায় আমাকেও বললো, অরিজিৎ তুমি আমার গুরু রিগার্ডিং অল দিস কাইন্ড অফ এপিক। আমি তখন ওকে ছোট্ট করে বললাম যে আমরা কেউ গুরু হতে পারি না, আমরা সবাই নিমিত্ত মাত্র। তো তার পরবর্তীকালে আমাদের সম্পর্কটা খুব সুন্দর হয়ে দাঁড়ায়, এবং আমি যত দিন যায় আমি ওর ভাইব পেতে থাকি। ও অসাধারণ ডেপথে নিউমারোলজি নিয়ে কাজ করছে। শুধু তাই নয়, বাস্তুশাস্ত্রের এক্সট্রিম লেভেলে ও ইনপুট দেয় এবং খুব সিম্পল, ইজি, স্লিক অ্যান্সার দেয়। বাট ডিটেলসে যাওয়ার আগে আমি ওর কাছ থেকে জেনে নেব নিউমারোলজি সাবজেক্টটা কি। আই এম শিওর দ্যাট এটা সায়েন্স কানেক্টেড এবং ভয়ঙ্কর লেভেলের তুমি এটা নিয়ে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করো। যদি বোঝাও। নিউমারোলজি বেসিক্যালি আমরা যে আমরা যে বার্থডেতে জন্মাই, এটা মেইনলি এসছে ওয়েস্টার্ন কনসেপ্ট থেকে। আমরা ধরুন মানুষের কিন্তু জাজমেন্ট করার কোনো ওয়েপন নেই। সবাই একই রকমের ধরুন একটা মেন্টালিটি নিয়ে চলে বা ভালো মানুষই দেখায়। আপনি কিন্তু সচরাচর আপনি কিন্তু কাউকে জাজ করতে পারবেন না এই মানুষটা এরকম বলে। এটা আমার কাছে আমার অনেক ছোটবেলায় পাওয়া একটা এমন টুল, বাবার থেকেই পাওয়া টুল। এই টুলটা দিয়ে আপনি ইজিলি খুব সহজে মানুষকে জাজ করতে পারবেন, এবং মানুষের শুধু জাজ করা নয়, আপনি সেই জাজমেন্টের উপর বেস করে যে আপনি আপনার যে ব্যবহারগুলো রাখবেন, সেগুলো অনেক দিক দিয়ে আপনাকে ভবিষ্যতে সেভ করবে। কারণ একটা মানুষ সবসময় যে আপনার বন্ধু থাকবে এরকম নয়, বা আপনি যাকে ধরুন লাইফে বন্ধু বলে মনে করছেন সে কি আদৌ আপনার বন্ধু। বা আপনি ধরুন, আমি আরো ইজিলি বলছি, লোহা আর সোনা আর তামা তিনটে সেপারেট মেটাল, কিন্তু তিনটে ধর্ম সেপারেট। এবার আমি যেহেতু আমাদের পড়ানো হয়েছে এটা লোহা, যেটা সোনা, এটা তামা, সো আমরা জানি। কিন্তু মানুষকে আপনি কি করে বোঝাবেন এই মানুষটা কিরকম? এবার আপনার বাড়ির লোক আপনাকে বলে সবার সাথে ভালো ব্যবহার করো, ভালো বিহেভ করো, সবকিছু এইভাবেই রাখো। এবার আমরা কেন ঠকি? বারবার ঠকি কারণ আমরা মানুষটাকে বুঝতে পারছি না। ঠিক, মানুষটাকে যেভাবে ভেবেছিলাম মানুষটা সেরকম বেরোলোই না। এবার নিউমারোলজি হচ্ছে এমন একটা টুল, সেখান দিয়ে প্রতিটা মানুষকে আপনি কিভাবে বিহেভিয়ার করবেন, জলের সাথে জলের মতো বিহেভিয়ার, আগুনের সাথে আগুনের মতো বিহেভিয়ার, আমার লোহার সাথে লোহার মতো বিহেভিয়ার। আমি যদি এখন কাচের মধ্যে গিয়ে পেরেক পুঁতি, নিশ্চয়ই সেটা কাজটা ভেঙে যাবে। আমরা এটাই হচ্ছে কে কার সাথে যুক্ত থাকবে এবং কে কার সাথে যুক্ত থাকবে না, এটা খুব সহজেই নিউমারোলজির মাধ্যমে আমরা জানতে পারি, বুঝতে পারি। এবার নিউমারোলজিকে আমি ডিটেলে আরো বলতে পারি, কারণ আমরা যে সংখ্যায় জন্মাই সেটা আমাদের ক্যারেক্টার। এই সংখ্যার দিয়েই আমরা যাবতীয় বন্ধু বান্ধব চুজ, আমাদের লাইফ পার্টনার চুজ, আমাদের খুব ক্লোজেস্ট বিজনেস পার্টনার চুজ আমরা করতে পারি। যদি আমরা এটা ফলো করতে পারি, শিখতে পারি। আমি বলি প্রতিটা মানুষের যেমন স্কুলের স্টাডি দরকার আছে, এখনকার জগতে নিউমারোলজি স্টাডি সবার জন্য দরকার আছে। কারণ যদি কোনো আজ থেকে 22 বছর আগে এই নলেজ গুলো হিডেন ছিল, সবার মধ্যে প্রচলিত ছিল না। আজকে ইউনিভার্স কেন পাবলিক করছে, কেন সোশ্যাল মিডিয়াতে এত অ্যাস্ট্রোলজার, এত নিউমারোলজিস্ট, এত বাস্তুবিদ কেন? কারণ একটাই, কারণ আজকে ইউনিভার্স বলছে এগুলো হিডেন থেকে সামনে আসার কথা। কারণ এগুলো নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি, বাস্তু, তন্ত্র সবই কিন্তু অকাল্ট সায়েন্স। অকাল্ট মানে গুপ্তবিদ্যা, যেগুলো কিন্তু পাবলিকে আসার কথা না। আজকে আমরা এআই নিয়ে কথা বলছি, এত এআই ওয়ান টাইপ অফ কিন্তু গুপ্তবিদ্যা। কম্পিউটার কোডিং, কম্পিউটারের একটা ভাষা, যে ভাষা কিন্তু বোধগম্য হওয়া পাবলিকের জন্য নয়। এইটা হচ্ছে ওয়ান টাইপ অফ ভগবানের এআই।
ভগবান যেভাবে আমাদেরকে তৈরি করেছে, ভগবান আমাদের সিস্টেমে যেভাবে রান করছে, এবার সবাই যে শিখতে পারবে, সবাই জানতে পারবে এরকম নয়। এবার আপনি যখন এগুলো ডিপ স্টাডি করবেন বা শিখবেন, আপনার মধ্যে অন্তত আপনি তো চোখের জল ফেলবেন না। কারণ ইউনিভার্স যে লোহাটাকে লোহা বানিয়েছে, এটা ইউনিভার্স, লোহার কোনো দোষ নেই, বা সোনা বানিয়েছে, সোনার কোনো দোষ নেই। এবার সোনা লোহা মিশে না, বা রূপো সোনা মিশে না, বা সোনা লোহা মিশে না, বাট তাকে ইম্প্রোভাইজ করায়। আমি সেটাকে যদি ইম্প্রোভাইজ করে যদি আমি জানতে পারি এরকম, তাহলে তো আমি তার কাছে যেটা এক্সপেক্ট করছি সেটা আমি এক্সপেক্ট করবো না। ঠিক। আমি জলের কাছে কেন আগুনের গুণ এক্সপেক্ট করতে চাইবো? কারণ আমার নেচার তো ওটাই হবে, এবং যেটা বলে দেবো সেটাই হবে। কারণ নেচার কখন, আমি বিগত 22 বছর ধরে স্টাডি করছি এটা নিয়ে। নিউমেরোলজি আমার কাছে খুব পছন্দের সাবজেক্ট এই কারণের জন্য, কারণ এটা মানুষকে লজিক্যাল ভাবতে শেখায়, এই মানুষটা এরকম কেন হবে। আর আমি আরো যখন ডিটেলে বলবো তখন বোঝা যাবে যে অ্যান্টি নাম্বার কি করে কাজ করে, লাকি নাম্বার কি করে কাজ করে, বা সম নাম্বারও কি করে অ্যান্টি হয়। তখন আমরা মনে করতে পারি এ এক আমার ও এক, মানে আমরা দুজনই এক। এবার আমি কেন এক সেটা বলবো, কিন্তু একটু এক্সাম্পল দিয়ে বলো। এক্সাম্পল আমি যদি আরো কারোর ডেট অফ বার্থ অ্যাজিউম করা যাক, কারোর ডেট অফ বার্থ হলো সে 9/6 মেবি 2007, 2007। এবার আমি পেলাম হচ্ছে ওনার বার্থডে হচ্ছে 9 মানে হচ্ছে মানে আমার ক্যালকুলেশনে বা আমি যেভাবে কাজটা করি সেটা হচ্ছে, আমি মনে করি পৃথিবীতে 9টাই এনার্জি আছে। প্রতিটা নাম্বারের মাল্টিপল ভাগ আছে। একের আন্ডারে 1, 10, 19, 28, 9 যেমন বলা হলো, 9 হচ্ছে 9, 18, 27, তিনটে নাম্বার পাওয়া যায়। তিনটে নাম্বারের জেনারেল ট্রেড একই রকম, কিন্তু তিনটে নাম্বার ডিফারেন্ট। শুনতে অবাক লাগবে, কিন্তু তিনটে নাম্বারে কিন্তু ট্রেড একই হলেও তিনটে নাম্বার ডিফারেন্ট। কেন? কারণ এই 9টা যখন পেলাম আমি, 9 হচ্ছে ডিরেক্ট মঙ্গল, ঠিক, ডিরেক্ট মার্স এর নাম্বার। যে 9 সংখ্যা জানাবে তার মধ্যে স্পোর্টস এর প্রতি অ্যাট্রাকশন, সে কখনোই শুয়ে বসে থাকবে না, সবসময় এনার্জেটিক, এমন ধরনের কাজ যে করবে বা কাজ করার জন্য ছুটবে সেখানে হাই লেভেল এনার্জি লাগে, সে তাকে বসিয়ে রাখা যাবে না। তার রক্তপাত, তার চোটাঘাত লাগা, তার ফাইটিং নেচার এমনই হবে, সে ছোটবেলা থেকে তার মধ্যে একটা এমন অ্যাগ্রেশন দেখা যাবে, সে পুলিশে যেতে পারে, সে আর্মিতে যেতে পারে, সে ভালো স্পোর্টস পার্সন হতে পারে, বা সে এমন ধরনের কাজ করতে পারে যেখানে ধরুন হাই পাওয়ারের এনার্জি প্রয়োজন। এটা হচ্ছে এক কথায় উত্তর। এবার 27 কিন্তু আর আলাদা ভাইব্রেশন হয়ে গেল, কারণ চন্দ্র কেতু মিলিয়ে, মানে 2 মানে চন্দ্র আর 7 মানে হচ্ছে কেতু, দুটো মিলিয়ে কিন্তু হয়ে গেল হচ্ছে মঙ্গল। আবার 18, 18 রবি শনি মিলিয়ে হলো মঙ্গল। এই তিনটের মধ্যে সবচেয়ে কিন্তু ট্রেড দেখা যাবে মঙ্গলের 9 এর মধ্যে। এরাও মঙ্গল, কিন্তু এদের এনার্জিটা অনেকটা রিফর্ম হবে, চেঞ্জ হবে। এবার এই নাম্বারটা ধরুন, এর নাম্বারে অ্যান্টি নাম্বার কোনগুলো হতে পারে, আমি স্যার এক্সাম্পল দিচ্ছি। 9 নাম্বার আমি যদি মনে করি 1, 10, 19, 28 রবি যদি হয়, এককে বলা হয় রাজা, কিং, এক কিং। একের আমি যদি এটাকে রিলেশনশিপের মধ্যে নিয়ে আসি, মানে সম্বন্ধ দিয়ে এটাকে ডিসক্রাইব করি, এককে বলা হয় রাজা, 2কে বলা হয় রানী, মানে রাজার ওয়াইফ, 2, 11, 20, 29। আচ্ছা। 3কে বলা হয় 3, 12, 21, 3কে বলা হয় রাজার গুরু, টিচার। 4, 13, 22, 31 রাজার সাম্রাজ্যের গুন্ডা। 4কে আমি এআই সাথে রিলেট করি, 4 এআই, পরে বলছি এটা। 4, 5, 14, 23 এই নাম্বারটা হচ্ছে বেসিক্যালি দেখুন মাঝখানে পড়ছে, 1, 2, 3, 4, মাঝখানে 5 হচ্ছে রাজার পুত্র, প্রিন্স। 6 হচ্ছে রাজার অ্যাফেয়ার, 6, 15, 24। 7 হচ্ছে রাজার সাম্রাজ্যের পাগল সায়েন্টিস্ট, যে রিসার্চ করে, অলরেডি মানে R&D করে, R&D করছে অলওয়েজ। এই হচ্ছে 7, 16, 25। 8 হচ্ছে রাজার সাম্রাজ্যের যারা শ্রমিক, যারা হার্ড ওয়ার্কার। 9 হচ্ছে রাজার সেনাপতি। আমি রেড করতে পারছি তাহলে কেন আমি 9কে মঙ্গল বললাম, কেন এনার্জি বললাম? কারণ ওই 9 এর কাজটা হচ্ছে, আমি গেটে দাঁড়িয়ে থাকবো, আমি দ্বার রক্ষী, আমি প্রতিরক্ষা মন্ত্রী, মানে আমি যে লড়বো। তারপরে রাজার সাথে কিন্তু 9 এর ভালো সম্পর্ক হবে, কারণ রাজা বউয়ের সঙ্গেও থেকেও বেশি কিন্তু থাকবে হচ্ছে 9 এর সাথে। এই কারণে ট্রাস্ট ছাড়া কোনোদিন কখনো এগোতে পারবে না। এবং এই কারণে ওই যেহেতু রাজা বউয়ের সঙ্গে কম থাকছে এবং 9 এর সঙ্গে বেশি থাকছে, তাই আমি কি বুঝতে পারলাম, 9 এর অ্যান্টি নাম্বার হয়ে গেল 2। কারণ রানীর সাথে রাজা থাকতে পারছে না, রানীর একটা মঙ্গলের প্রতি একটা ক্ষোভ তৈরি হচ্ছে, তুমি আমাকে মানে তোমার সঙ্গে বেশি থাকছো। এইটা হচ্ছে ব্যাপার। মানে আমি এই যে 9টা নাম্বারকে ডিসক্রাইব করলাম, এর মধ্যে দুনিয়ার সব লোক পড়বে। এবং আজকে যদি আমার সামনে 10 কোটি লোক এনে দেওয়া যায়,
আমি তাকে সেগ্রিগেট করবো। এর বাইরে, হ্যাঁ, এর বাইরে আর কিছু আসতে পারে না। তার মানে আমার ডেট অফ বার্থ ফার্স্ট, তো আমি রাজা গুণ নিচ্ছি। রাজা অর্থাৎ আমার চারপাশে যদি এরকম সহজভাবে বলা যাক, আমি 1 তারিখ জন্মেছি, ঠিক আছে? তার মানে আমি যদি কাউকে পাই যার ডেট মান্থ নয়, যার ডেট নয় বা রিলেভেন্ট নয় পাচ্ছি, তার সাথে আমার সম্পর্ক খুব ভালো হবে। অ্যাট দ্য সেম টাইম 2 এর সাথেও সম্পর্ক ভালো হবে। বাট এই 2 আর এই 9 তেল আর জল মেশানোটা খুব ডিফিকাল্ট। তাহলে রাজাকে ডিফাইন করতে হবে যে এরা যাতে ঠিকঠাক সেগ্রিগেট অবস্থায় থাকে। আমি আরেকটু ডিফাইন করছি, 9 কে যেহেতু মঙ্গল বললাম আমি, মঙ্গল হচ্ছে ফায়ার, আগুন, আর 2 হচ্ছে চন্দ্র বললাম, চন্দ্র মানে কোমলতা, শান্ত, জল। আমি রিলেট করতে পারি এই দুনিয়ার সবকিছু এই নাম্বারের সাথে রিলেটেবল। 1 থেকে 9 নাম্বারের মধ্যে পুরো দুনিয়া আছে এবং ইজিলি সব প্রফেশনের মধ্যে পড়ে, এবং ইজিলি এটা দিয়ে একটা মানুষের ক্যারেক্টারকে জাজ করা বা তার প্রতি কি আমি প্রযুক্তিতে ব্যবহার রাখবো, এটা কারণ আমি চন্দ্রের সংখ্যার সঙ্গে যদি আমি জোরে কথা বলি, রাগ দেখাই, সে চন্দ্রের সংখ্যা আমাকে অ্যাকসেপ্ট করবে না। আবার যদি আমি ওই 9 সংখ্যার সঙ্গে বা 9, 8, 27 সঙ্গে যদি আমি মিনমিন করে কথা বলি, তারা আমাকে অ্যাকসেপ্ট করবে না। ঠিক। এবার আরেকটা ইন্টারেস্টিং টপিক বলছি, যেখানে রাজার সাথে সব সংখ্যার সম্পর্ক ভালো থাকে, কারণ রাজা তাকে সবাইকে নিয়ে কাজ করতে হবে। শুধু রাজার কোর অ্যান্টি নাম্বার হচ্ছে 8, 17, 26। কেন? কারণ রাজা হচ্ছে সবকিছু থেকেও একা, আর 8 হচ্ছে সন্ন্যাসী, যেও সবকিছু থেকেও বা না থেকেও একা। এই সংখ্যা আরো আমরা যে জায়গায় পৌঁছতে পারি এই সংখ্যা দিয়ে, সেখানে কোনো লিমিট নেই, এবং সেখানে কোনো দেখতে গেলে একটা ঘরের মধ্যে ভাবার কিছু থাকবেই না, মানে ওখানেই মেন্ড হয়ে গেল। মানে আমার কোনো থটের মধ্যে এরকম কেন, ও ওরকম কেন, আমি এরকম হচ্ছে না কেন, আমার এরকম হচ্ছে না কেন, আমি এখন যদি রাজা হয়ে আমি যদি মনে করি আমি কেন পাবলিকলি বেশি মিশতে পারছি না, আমি পারবো না, আমার ট্রেডটাই ওটা, আমার নেচারটাই ওটা। এবার এখান দিয়ে আমি আরেকটা কথা বলতে পারি, টোটাল নাম্বারটা অ্যাড করে যেটা আসছে, মানে আমি সিঙ্গেল ডিজিট নিয়ে আসি আমার ডেট অফ বার্থ থেকে, পুরোটা ডেট অফ বার্থটা বলা হলো 9/6/2007, 6/9/15, 6 আর 2 8, 8 আর 6 14, 5। মানে আমি পেলাম কত? 9 পেলাম, 9 পেলাম অ্যাড করে, মানে সিঙ্গেল ডিজিটে নিলে 9 পেলাম, এবং টোটালটা আমি আরেকবার করে দিচ্ছি, আপনার 27, 7 2 9, 6 and 9 6, আবার 6। তার মানে আমি 9 আর 6 এর কম্বিনেশন পেলাম। আমি যদি এই নাম্বারটাকে এক কথায় ডেসক্রাইব করি, কোনো বলতে পারবেন না। এবার যদি সেই মানুষটা আমার সামনে আসে, আমি তাকে তার ওয়াইজ ডেসক্রাইব করব। কিন্তু আমি যদি এখন ইন জেনারেল বলি 9 আর 6 এর কম্বিনেশনটা কেমন হবে, 9 হচ্ছে এনার্জি, যে এনার্জি নিয়ে অলওয়েজ কাজ করবে, এবং সে ইমাজিনেশন বা ইমাজিনেটিভ হবে। আমি একটু অন্যদিকে সরি প্রশ্নটাতে, যখন আমরা এত বড় একটা সায়েন্স নিয়ে কাজ করছি, তুমি যখন বাস্তু করো, এখানে তুমি আই এম শিওর একটা বাড়ি কিরকম পজিশনে আছে, তার নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট কিভাবে তুমি ক্যালকুলেট করো, নট অনলি দ্যাট, তুমি সেখানে ট্রিগোনোমেট্রি ইউজ করো, করে তুমি আবার ক্যালকুলেট করে দেখো যে এনার্জি ফল কোন জায়গাটা, ইফ আই এম নট রং, যতটা আমি বুঝি তোমার, আমি তোমার বোঝার কথা বলছি, আমি সাবজেক্ট বলছি। এবার তুমি ক্যালকুলেট করছো যে কোন কোণে অ্যাকচুয়ালি কি করলে ভালো হবে। তুমি যখন মন থেকে বলো, তার ইম্প্যাক্টটা দুর্দান্ত হয়। আর যখন তোমাকে কোন একটা ক্লায়েন্ট হয়তো কোনোভাবে বিরক্ত করে বললো, তারপর তুমি যখন বলো, তার ইম্প্যাক্টটা হয়তো অন্যরকম হয়। যদি একটু এক্সপ্লেন করে বলো কেন, এই কারণটা কি, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ আওয়ার সোল। তুমি কাজটা তোমার স্পিরিট দিয়ে করো, এটা আমি জানি, তাই তোমায় প্রশ্নটা করলাম। কারণ এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে, ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এটা কোন টিচার খুব ভালো গান করায়, ঠিক আছে? এবার তাকে সে এবার একটা গান মানে তোমাকে শেখানোর জন্য, আপনাকে শেখানোর জন্য সেটা চেষ্টা করছে বা বোঝাচ্ছে। এবার সেখানে যদি আপনি বেশি ইন্টারফেয়ার করেন, সে কিন্তু গানটা শেখাবেই না। ঠিক। কেন? কারণ তার ক্রিয়েটিভিটি তো এমনি আসে না। ক্রিয়েটিভিটি তো আমাদের একটা মোড, এটা ইউনিক। যেটা আমরা এনার্জি নিয়ে কাজ করছি, ইউনিভার্সাল ফিলিংস নিয়ে কাজ করছি, একটা অঙ্ক থাকে, অ্যাস্ট্রোলজির মধ্যেও আছে, নিউমারোলজির মধ্যেও আছে। আমি অ্যাস্ট্রোলজি নিউমারোলজি যখন বলবো তখন আরো ডিটেইলে বলবো। বাস্তুর মধ্যেও আছে। ইনিশিয়ালি নিউমারোলজি ইনিশিয়াল স্টেজ, সেকেন্ডারি ডাক্তার যদি ব্লাড রিপোর্ট করতে বলে সেটা অ্যাস্ট্রোলজি,
হরোস্কোপের পরে আসছে বাস্তু। ঠিক। বাস্তু হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। এবার এখানে কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট যেমন রুল আছে, আবার হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেইও। টেকনিক্যাল বাস্তু করতে গেলে এটা এখানে রাখার কথা, এটা এখানেই রাখতে হবে। আমি যদি আমার এনার্জেটিক বাস্তু করি, সেখানে আমি কিন্তু ওটা এনার্জিটা আমার যেখানে মাইন্ড বলবে এখানে রাখো, এটা এখানে রাখাই, কারণ সেখানে আমার ইন দ্য সেন্স এনার্জি বলছে, মানে আমার এনার্জিটা সেটা কাজ করছে। এবার সেখানে যদি এখন আমাকে জোর করা হয় এটা এখানে না এখানে রাখা হোক, তাহলে সে রাখতেই পারে, সে টেকনিক্যালি কারেক্ট হলো, কিন্তু সে কিন্তু ওই যে ইম্প্যাক্টটা পেতে পারতো সেটা কিন্তু পাবে না, অর্থাৎ সোল এনার্জি পেলো না, কারণ ওটা আমার কাজটা কিন্তু ডাক্তার করে না। একটা বড় ডাক্তার, মানে বড় ডিগ্রি ওয়ালা ডাক্তার কোন ওষুধ দিল, সে ওষুধ কাজ করছে না। সামান্য একজন ডাক্তার ওষুধ দিল, কাজ করছে কি করে? আমি এটাকে ডেসক্রাইব করে অন্যভাবে, নার্ভে কাজ হয়, এটা কানেক্টেড, আমি কি চাইছি আমার এটা কানেক্টেড, তো কাজটা হবে। এবার আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দাও। যখন আমরা খুব ডিপে গিয়ে সামহাউ হয়তো আমরা মেডিটেট করছি এবং তুমি বুঝতে পারছো শুধু তো নিউমারোলজি নাম মানে তুমি নাম্বার নিয়ে খেলছো এরকম গল্প না, তুমি একটা পার্সনকে তার এনার্জিটাকেও বুঝতে পারছো। তোমাকে প্রতিনিয়ত কতটা এনার্জি গ্র্যাব করতে হয়, কতটা এনার্জি সেটা সেই নেগেটিভ এনার্জিগুলো নেওয়ার পর সেটাকে রিলিজ করতে হয়। আমি একটা কথা বলছি এখান থেকে, এই কথাটা উত্তর দিতে গেলে অনেকগুলো কথা বলতে হবে। নিশ্চয়ই, মেনলি তিনটে কথা। আমি সবকিছু টার্মকে সিঙ্গেল ওয়ার্ডে নিয়ে এসেছি আমার লাইফে, তাতে আমার প্রসেস করতে সুবিধা হয় যে কোনো কিছুতে। আমরা যারা আধ্যাত্মিক পার্সন, যারা স্পিরিচুয়াল পার্সন, তিনটায় ভাগ করি: আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। ঠিক। আমাদের ওপর, প্রতিটা মানুষের ওপর তিনটে এনার্জি কাজ করে: আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। যারা নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি, বাস্তু, সারাউন্ডিংস এই এনার্জি গুলো নিয়ে কাজ করে, তারা আদি ভৌতিক এনার্জিকে, আমরা কিন্তু কাজ করছি না আদি ভৌতিকের উপর, আমরা কাজ করছি আদি দৈবিকের উপর। এটা ইউনিভার্স আমরা নিয়ে এসেছি, যেটা পৃথিবীতে আমাদের কার্মিক আগের জন্মের ফল, বা আমরা যদি পুনর্জন্ম নিয়ে আলোচনা করি, সেখান থেকেই কার্মিক ফলে আমরা ওটা নিয়ে এসেছি এই জন্মে। আদি ভৌতিক পার্টটা হচ্ছে বাবা মা, স্কুল, কলেজ, টিচার, বন্ধু বান্ধব, যে সারাউন্ডিংস আমরা পাচ্ছি। আর আধ্যাত্মিক পার্টটা হচ্ছে গীতা বা যেসব ফিলোসফি গুলো আমরা এই ইউনিভার্স আমাদেরকে দিচ্ছে, এখানে কিন্তু নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি, বাস্তু আসে না। দ্যাট ইজ উইজডম, দ্যাট ইজ বিয়ন্ড। আমি উইজডমের মধ্যে যেহেতু আছি, আমার আর কোনো মানে আমি নেগেটিভ হই না। ঠিক। কারণ আমি সেই উইজডম হচ্ছে হায়ার উইজডম। আমি নেমে এসে নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি, বাস্তু জাজ করছি লোকে ঠিকই, কিন্তু আমি তো নিজে মহানন্দে আছি, আধ্যাত্মিক আনন্দে আছি। অডিয়েন্সের জন্য একটা ছোট্ট করে এক্সাম্পল ধরি। আপনারা যখন রান্না করেন, হয়তো এটা মজা লাগতে পারে এটা শুনতে, যারা হয়তো বাড়িতে মা, কাকিমা অথবা দিদিরা যারা রান্না করছেন, রান্না আপনারা অ্যাকচুয়ালি তিন ভাবে করতে পারেন: একটা সাত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। আরো আছে, আমি জাস্ট বেসিক বোঝানোর জন্য বলছি। সাত্বিক মানে হচ্ছে আপনি যখন ভগবানকে উৎসর্গ করে কোনো রান্না করছেন, ইট ক্যান বি এনিথিং। আপনি বাড়িতে ভাতও রান্না করতে পারেন দেবতাকে উদ্দেশ্য করে, এটা কিন্তু সাত্বিক খাবার তৈরি হয়, তার স্বাদটাই আলাদা হয়। বলুন তো আপনারা যারা মহিলারা আছেন বা পুরুষরা আছেন যারা রান্না করছেন, দেখবেন এক একদিন স্বাদটা অসাধারণ সুন্দর হয়ে গেল, কারণ আপনার মনটা ভালো আছে। আপনার মনটা ভালো আছে, অটোমেটিক্যালি খাবারের স্বাদ বেড়ে যায়। এবার আপনি যখন রাজসিক করছেন, অর্থাৎ সেটা আপনি ভোগ করবেন, সম্ভোগ করবেন, এবং সেটার গ্লোরিফাইড হবে আরো বেশি। তো জেনারেলি সেটা ওই ধরনের এনার্জি নিয়ে আমরা কাজকর্ম করি। তো এই ডিটেলে আমরা যদি যেতে যাই, আমি যদি সেই সেম জিনিসটা ঘুরিয়ে তোমাকে করি প্রশ্নটা, যখন আমরা কোন একটা লোককে অ্যাকসেপ্ট করছি, তার ডেট অফ বার্থ নিচ্ছি, তার ইয়ার অফ বার্থ নিচ্ছি, তার সময় নিচ্ছি, আমরা বলি যে আমাদের একটা ভাগ্য চক্র হয়, যেখানে আমরা বাংলায় কুণ্ডলী বলি। ঠিক আছে? এটা কতটা ইম্পর্টেন্ট আর কতটা সায়েন্টিফিক একটু যদি বোঝাও। এটা মেইনলি শুরু বেদ থেকে, মানে বেদের সময় থেকে। ঠিক। আজকে আমরা যে জগতে দাঁড়িয়ে আছি, অনেকে হয়তো কোশ্চেন করতে পারেন যে আমরা হাতে কুষ্টি করা হয় না কেন, এটা হয় না কেন, অনেকে বলে এটা। কারণ যুগ বদলেছে, আমাদের প্রসেসটা ইজি করতে হবে আরো, এবং আমাদের এটা অ্যাকিউমুলেট করতে হবে আরো। কারণ আগে সবাই বিচ্ছিন্ন ছিল, তো এআই যে আমরা ইউজ করছি এখন, মানে সবাই এখন একসাথে হচ্ছে, সবাই একসাথে ইউজ করতে পারে, আমরা ব্রড মাইন্ডে ঢুকছি আস্তে আস্তে, বৃহৎ হচ্ছি আস্তে আস্তে। সেইভাবে এই যাদের, দেখুন একটা কথা বলি, যদি ডেট অফ বার্থ এর মধ্যে টাইম অফ বার্থ ভুল থাকে, তাদের কিন্তু কুণ্ডলী হবে না। ঠিক।
এটা সবার আগে পয়েন্ট, আমি তাদের হরোস্কোপ দেখিই না। যাদের টাইম অফ বার্থ ভুল বা ডাউট আছে বা সে আমাকে আমি কনভিন্স নই, তাদের আমি হরোস্কোপ দেখি না। কারণ একটাই, কারণ যদি সেটা দেখি সেটার জাস্টিফিকেশন ভুল হবে এবং আমার মুখের যদি কথা ভুল হবে, আমি সে কথা করবো কেন? আমি সেটা করি না। নেগেটিভ এনার্জি নেবে কেন? নেবো কেন? কারণ আমি তাকে যেটা কানেক্ট করিয়ে বলবো, যে কনফিডেন্সটা আমি তাকে বিল্ড আপ করাবো, সেটা তো যদি একটা যদি কনসেপ্টে ভুলে যায়, আমি তাকে আগেই জিজ্ঞেস করি কি বার ছিল, যেই বারটা সে ভুল বলবে আমাকে, সেখানে সে তো চুপ হয়ে গেল, সে তো বলতে পারছে না, তার মানে আমি বুঝতে পারবো সেটা ডেট অফ বার্থ ভুল, আমি তাকে দেখবোই না। নিউরোলজিক্যাল ডেট অফ বার্থ যেমন ইম্পর্টেন্ট, সেভাবে হরোস্কোপটাও টাইমিং ঠিক থাকা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে সেকেন্ড কথা আরম্ভ হয়, আমি যে তাকে প্রেডিক্ট করব তার সময় কেমন চলছে। দেখুন, একটা এনার্জি ফিল্ড, অনেকে বলে বিশ্বাস করি না, বিশ্বাস করে না অনেকে বলে, কারণ দেখুন আজকে বাইরে বৃষ্টি পড়ছে, আপনি বিশ্বাস নাই করতে পারেন, ঠিক, আজকে বাইরে গরমকাল পড়ছে, আপনার বিশ্বাস নাই করতে পারেন। এবার আপনি যদি এখন আপনার বডিতে অলওয়েজ হিট থাকে, আপনি আপনি অলওয়েজ হিটেড আছেন, আপনি তো শীতকাল প্রভাব বুঝতে পারবেন না, আপনি তো আপনার বাড়িতে গরম আছে। এবার পাথওয়েকে মানে অ্যাকসেপ্ট করছেন না, মানে পাথওয়ে নেই এরকম নয়। কারেন্ট বাড়িতে দাঁড়িয়ে আসছে বা ওয়াইফাই আপনার বাড়িতে আসছে, ওয়াইফাই দেখতে পাচ্ছেন না কি করে আসছে, তার মানে সেটা তো নেই তো এরকম নয়। এটা এনার্জি ফিল্ড, আপনাকে এনার্জি ফিল্ডটাকে অ্যাকসেপ্ট করতে পারেন না পারেন আপনার চয়েস। এভাবেই তুমি কেন অকাল্ট সায়েন্স বলছে, আপনার কিছু বুঝতে হবে, বুঝতে হবে না। তোমার ইন্টারেস্টিং ক্লায়েন্টের একটা দুটো একটু যদি এক্সাম্পল দাও, কি ধরনের সমস্যা নিয়ে তারা এসেছিল এবং তুমি কিভাবে সেটা সলভ করেছো, খুব ব্রিফে একটা দুটো এক্সাম্পল, কারণ নাম আমি চাই না। দেখুন, ক্লায়েন্ট তো বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে, কেউ স্টুডেন্ট, মানে আমাদের লাইফে দেখুন আমি এটাকে ভাগ করে দিয়েছি, বলাও হয় এটা আপনার এনএলপির পার্ট, স্পিরিচুয়ালিটি, হেলথ, রিলেশনশিপ, কেরিয়ার, মানি, ঠিক 4 রকমের প্রবলেম নিয়ে লোক আমাদের কাছে আসে। স্পিরিচুয়ালিটি নিয়ে খুব কমই আসে, কারণ তারা সবাই অতটা ইনক্লাইন নয়, এবং আসে কিছু যারা স্পিরিচুয়ালিটি নিয়েও মানে হায়ার যেতে চায়, যারা বয়স্ক, মানে ধরুন বিশেষ বয়স্ক ক্লায়েন্ট যারা। এবার ক্লায়েন্টের হিস্ট্রির মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং হিস্ট্রি হচ্ছে আমার লাগে তন্ত্রর ইন্ট্রোডাকশন, যেখানে আমার লাগে তন্ত্র আমি নিজের জন্য ইউজ করতাম, বা আমার নিজস্ব তন্ত্র হচ্ছে মার্গটা হচ্ছে আমাদের নিজস্ব হায়ার এলেমে ওঠার জন্য একটা মার্গ, যে মার্গে আমরা এই জগতে মুক্তি পেতে পারবো খুব সহজে কলিতে, এটা তন্ত্রের মার্গ। একটা ইন্টারেস্টিং একটাই যে কেস এসেছিল আমার কাছে, সেই কেসটা আমাকে প্রচুর প্রভাবিত করে এবং তার জন্য আমার লাগে তন্ত্রের পুরো পূর্ণাঙ্গ মাত্রায় এন্ট্রি হয়। একটাই ইয়ারলি কেস, সেটা মুম্বাইয়ের এক ক্লায়েন্টের কেস। ভদ্র মহিলা বাচ্চার প্ল্যান করছিলেন, আচ্ছা ঠিক আছে, তারা আমাকে ইয়ারলি ক্লায়েন্টে আমাদের বুকিং হয়, পুরো ইয়ারলি প্যাকেজে বুকিং ছিল আমাদের। আমি বলেছিলাম বাচ্চার যোগ আছে দেখাচ্ছে, আমি সেই কারণে আমি অ্যাস্ট্রোলজিক্যাল যোগ বলি। এবার আমি বলে দিচ্ছি একটা কথা, আমি জন্ম, মৃত্যু, বিয়ে, আমি বিয়ের যোগ বলে দিই, সেটা আমার ক্ষমতার মধ্যে আছে, বলা যায়। মৃত্যুর যোগ কাউকে বলি না, কারণ মৃত্যু অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যোগ হবে কাজ করে না। হ্যাঁ, সময় বাইরে চলছে বা একটু অ্যাওয়্যার থাকতে হবে, সেটা বলে দিই। থার্ড হচ্ছে বাচ্চার আমি জন্মের টাইম বলে দিই না, আমি বাচ্চার যোগ বলে দিই, এই সময় বাচ্চা আসতে পারে। এবার বাচ্চা হওয়ার পেছনে মৃত্যু বললাম, জন্ম বললাম, হওয়ার পেছনে অনেক কারণ থাকে, এটা বাবা মার কার্মিক ইম্প্যাক্ট, ফ্যামিলির কার্মিক ইম্প্যাক্ট, সবকিছু ইম্পর্টেন্ট থাকে সেখানে আমি তাকে যদি যোগ বলি, বাচ্চা আসবেই ওই ডেটেই, সবকিছু ঠিক থাকে, তার ওই সময় বাচ্চা সে মানে কনসেপ্ট করবে। আচ্ছা, সে যদি চেষ্টা করে ডাক্তারের, মানে যদি মেডিকেল টার্মে যদি কোনো অসুবিধা না থাকে বা হাইলি কোনো অসুবিধা না থাকে, আমি যা দেখতে পাবো সেই হিসাবে যদি বলি, বাচ্চা সে কনসেপ্ট করবে। এবার সেই জায়গাটা আমি এটা বললাম, এটা অন্য প্রসঙ্গ, যেটা আসছে এই প্রসঙ্গ। সবচেয়ে বড় ইনসিডেন্ট সেটা হচ্ছে, তাকে আমি বাচ্চার, এটা রিলেটেড উইথ তন্ত্রা, আমি তন্ত্রের সঙ্গে যুক্ত ছিলাম না তখন, এবং তারাও আমাকে এগ্রিমেন্টালি আমাদের যে চুক্তি হয়েছিল অ্যাস্ট্রোলজি, নিউরোলজি, বাস্তু, তাকে আমি, তাদের ফ্যামিলিকে আমি প্রতিদিন তাদের 24 ঘন্টা কেমন যাবে লিখে পাঠাতাম। আচ্ছা, মানে একটা প্রোগ্রাম বানিয়েছিলাম, সেখানে ট্যারোট গাইডেন্স থাকতো, সেখানে নিউমোলজিক্যালি ক্যালকুলেশন দিনটা কেমন যাবে থাকতো, পঞ্চাঙ্গ থাকতো, আজকে দিনটা কত পার্সেন্ট ভালো, 25% ভালো, 50% ভালো, 75% ভালো, 100% ভালো, এটা থাকতো। এবং সঙ্গে একদম 24 আওয়ার্স এর গুড ব্যাড টাইম লেখা থাকতো এবং কি করণীয় লেখা থাকতো। অতটা তো মেনটেন করতে পারে না, কিন্তু আমি আমার রেসপন্সিবিলিটি, আমি আমার দিকে ফুল এআই, এটা আমার এআই, আমি তাকে ডেভেলপ করে পাঠাতাম। ভদ্রমহিলা পেশায় একজন আইনের সঙ্গে যুক্ত, আমি ডিটেলে বললাম না।
এবার ভদ্র মহিলা এবং ভদ্রলোক বিজনেসম্যান, একজন বিজনেসম্যান। এবার সেই ভদ্র মহিলা আমাকে বুক করলেন, আমি যুক্ত হলাম, সেই কনসিভ করলেন, আমি যেভাবে বলেছিলাম। ওনাদের আগে একজন চাইল্ড আছেও, ওনার সেকেন্ড বেবি প্ল্যান করছিলেন। অবভিয়াসলি সবকিছু ঠিকঠাক ছিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সবকিছু ঠিকঠাক ছিল। ওনার আগের কেস হিস্ট্রিতে ওনার যে প্রবলেম গুলো হয় প্রেগনেন্সিতে, সেই জিনিসটাই হয়েছিল। সে তার বাচ্চাদের মুখটা যে বলা হয় ওটা মানে ওপেন হওয়ার চান্সেস ছিল। ডাক্তার আগে কেস ছিল অলরেডি ওপেন হয়ে একবার প্রবলেম হয়েও গেছে, সেকেন্ড বারে এখন আমার সাথে ফুল লেভেলে কন্ট্যাক্ট তার। সে কি করলো, সে আমি সাজেস্ট করেছিলাম ডাক্তার চেঞ্জ করতে, ডাক্তার চেঞ্জ করেননি। কিন্তু ডাক্তার তো চেঞ্জ করেননি, আমি কিছু বলিনি, কারণ তাদের ওটা নিজস্ব ব্যক্তিগত মত। এবার আমি আমার দিক দিয়ে আমি আমার কাজ করছি। সেখানে মার্চ মাসে পুনরায় তাদের ওই জায়গাটা সম্ভাবনা দেখা দেয় এবং সেখানে বলা হয় স্টিচ করে দেওয়ার কথা। অবভিয়াসলি ডাক্তার স্টিচও করে দেয়, কোনো সমস্যা নেই। এবং এই ইনসিডেন্টটা পাস্টেও একবার হয়েছে, যেখানে স্টিচ করা হয়নি, খুলে গেছিল, বাচ্চা অ্যাবর্ট হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে। এবার ওনারা ডাক্তার স্টিচ করে দিলেন, ওকে। এবার আসছি সেকেন্ড এপ্রিল মাস। এপ্রিল মাসে কি হয়, এপ্রিল মাসে তার এমনই একটা মিসঅ্যাপ হয়ে যায়, ডাক্তার তাকে ভর্তি করতে বাধ্য হয়। ওই বাচ্চাদের মুখ দিয়ে পা বার করে দিয়েছে। বাপরে, এত কিছু করার পরে, এত মেনটেনেন্সের পরেও এরকম হয়। তারা প্রচন্ড মাত্রায় কামাখ্যা কানেক্টেড। আমি কি বললাম, তন্ত্র আমি আমার লাইফে নিজের ডেভেলপমেন্ট ইউজ করে আমি কখনোই কারোর জন্য কোনো কিছু করে দিই না, বা আমি এর মধ্যে ইনভলভ হতে চাই না, কারণ এইগুলোর উপর প্রচন্ড মাত্রায় নেগেটিভিটি কাজ করে। কারণ সে এসে বলছে আমি ভালো, সবাই আমরা বলি, সেখানে আদেও কি আমার যে ওয়ার্কিং, সে তার প্রবলেম গুলো জানে, আমি তার প্রবলেম গুলো কিন্তু যতটা আন্দাজ করতে পারি, সে যদি ওই জায়গায় ডার্ক সেটটা খুলে না বলে, অতটা কিন্তু আমাদের থেকে সেটা জাজ করা খুব। এই একটা জিনিস, একটা ছোট্ট গল্প বলি অডিয়েন্সের জন্য। আমি একজনের সাথে কথা বলছিলাম, তিনি বললেন, আমি একটা কারোর নাম নিয়ে বলবো না, তো ভদ্রলোক একটা জায়গায় গেছিলেন, সেখানটায় দেখছিলেন একজন আধা পাগল টাইপের লোক গাছের তলায় বসে কোনো লোকের কাছ থেকে টাকা চাইছে, কারোর কাছ থেকে চাইছে না। তো অনেকক্ষণ ভদ্রলোক দেখছিলেন, দেখে সামনে গেলেন, প্রশ্ন করলেন যে কি ব্যাপার, আপনি এরকম এর কাছ থেকে টাকা চাইছেন, এদের কাছ থেকে চাইছেন না, দিলেও নিচ্ছেন না, কেন এরকম করছেন? তখন বললো, আমি তোমার কাছ থেকে টাকা চেয়েছি কি? ভদ্রলোক বললেন, না, আপনি আমার কাছ থেকে টাকা চাননি, কিন্তু ওই যে একজন দিচ্ছিলেন, আপনি টাকাটা নিলেন না, আরেকজনকে প্রেশার ক্রিয়েট করলেন বারবার যে দিন করে। ও আর কোনো কথা বলছে না। অনেকক্ষণ যখন ভদ্রলোক টিজ করলেন, তখন ওই আধ পাগল লোকটি ভদ্রলোকের মাথায় একবার টাচ করে দিলেন, এন্ড হি গট আ শক। বলতে গিয়ে হয়তো কাঁটা চলে আসবে গায়ে। লোকটি দেখতে পাচ্ছেন তখন যে কার কোন জনি থেকে কে বেরিয়েছে, কোন সোল চারপাশে ঘুরছে, মানে কোন মানুষের কোন ধরনের সোল। কাউকে দেখতে পাচ্ছে আগের জন্মে কুকুর থেকে বেরিয়েছে, কাউকে দেখতে পাচ্ছে শুয়োর থেকে বেরিয়েছে, কেউ মানুষ থেকে বেরিয়েছে। এই লোকটি, আধা পাগল লোকটি, যারা মানুষ থেকে পূর্বজন্মে বেরিয়েছে, সেই সোলের কাছ থেকে কিছু এক্সপেক্ট করছে যাতে সে মুক্তি পেতে পারে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ অ্যাকচুয়াল সন্ন্যাস। তো তুমি যেটা জল বেরিয়ে গেল কথাটা শুনে, তুমি যখন কোন একটা কাউকে অ্যাকসেপ্ট করছো না, ইউ আর রাইট, যে লোকটা নেগেটিভ এনার্জি নিয়ে এসছে, তুমি তাকে গাইড করতে পারো, কিন্তু এরকম করতে পারো না তুমি তারপর নেগেটিভিটিটা সরিয়ে নিয়ে তাকে জীবনে অন্যদিকে উত্থান করে নেবে। আমি বলি, কেন? আমাদের সবার বড় প্রোটেক্টর হচ্ছেন বিষ্ণু। তিনি যদি ভাগ্য নির্ধারণ করে পাঠিয়েছেন এই জন্য এটা হওয়া দরকার, লেট হিম গো ফর দ্যাট পাথ। তুমি তাকে একটা গাইডেন্স দিতে পারো যাতে সাফার কম হয়। তুমি যদি তারটা নেওয়ার চেষ্টা করো, বিষ্ণু বলল, আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না বাচ্চা, আমি ওরটা এরকম লিখে পাঠিয়েছি, তুমি বেশি পাঠাও হাত থেকে, চলো তুমি ওর কষ্ট হয় তুমি নাও। একদম এইটাই আমার খুব বড় লেসন। কারণ আমি যেহেতু খুব ইনভলভ হয়ে যাই, কারণ যেহেতু কানেক্টেড, এটা প্যাশন থেকে আমার সাবজেক্টটা এসেছিল। একদম আমি প্যাশন থেকে যেহেতু আসার জন্য, এটা মানে আমার ক্ষেত্রে আমি খুব কানেক্টেড হই জিনিসটার জন্য। এবার এই সিচুয়েশনে পড়ার পরে কি হলো, শেষ পর্যন্ত গিয়ে তার উপর প্রবল তন্ত্র করা ছিল। এটা যাবতীয় যে ইনসিডেন্ট গুলো হয় বা
বোঝা যায়, আমাকেও এটা বিলিভ করতে এক জায়গায় বাধ্য করে যে এইগুলো সত্যিকারের হয়, মানে একদম যে যেটা আমি কোনো কিছু মানে নিজে চোখে যদি আমার সঙ্গে ঘটনাটা আমি ফেস করি বা ইউনিভার্স আমাকে দিয়ে ফেস করায় বা বোঝায়, নিজের লাইফ দিয়ে নয়, আমার সামনে যে থাকবে বা সারাউন্ডিং বা আমাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য করায়, কারণ বাচ্চাটা তারা পেটে রেখেছিল, আমি মাথায় রেখেছিলাম, রাইট, সেও কানেক্টেড মানে এই জিনিসটা। এবং আমার কথা মতো কিন্তু বাচ্চা ডেলিভারি হয়, বাচ্চা 2 দিন সার্ভাইভ করে, আমি বলেছিলাম বাচ্চা হবে, বাচ্চা কিন্তু হয়েছে, আমি তো অস্বীকার করতে পারি না, বাচ্চা তারাও জানে কেন বাচ্চাটা হলো না, তারা হয়তো আমাকে বলতে পারবে না বা তারা আমাকে বলতে চেয়েও বলতে পারবে না, কিছু করার নেই এটা, কারণ তারা তো জানে সেটা নিজেদের যে কার্মিক ব্যাপারটা। এই যে একটা এত বড় ইনসিডেন্ট, এত বড় প্রোফর্মা ক্রিয়েট, আমি 1 বছর এই এক কাজ করেছিলাম মুম্বাইতে, সূর্যোদয়ের আগে আমার ভয়েস পৌঁছতো, আমি কোথায় কাজ করিনি, জলে করেছি, স্থলে করেছি, আকাশে করেছি, সব জায়গায় কাজ করে পাঠাতাম আমি, প্রতিদিন 3 জনের ডেটা পৌঁছতো মুম্বাইতে, এত বড় একটা কাজ, সেখানে আমার বড় লেসন। এবার এখানে একটা ছোট্ট ইনপুট দেওয়া যাক। আই থিঙ্ক ও আমার কাছে খুব জানতে চেয়েছিল ওর সারনেম নাগ, এবং সেটা অ্যাকচুয়ালি শখ কিনা, তো ওকে আমি কিছু উত্তর দিয়েছিলাম একটা লেভেল অব্দি। আজকে ওপেন পডকাস্টে একটা জায়গা বলি, আমাদের 7টা লেয়ার আছে, যেটা স্বর্গ আর যাকে আমরা নরক বলি। আচ্ছা, এরকম কোনো কনসেপ্ট কিন্তু নেই নরক মানে খারাপ বা স্বর্গ মানে ভালো, হ্যাঁ, এটা এক একটা আলাদা আলাদা লেয়ার, যেটা নিয়ে হয়তো কোনো একদিন আবার ফার্দার আমি নিজে বলবো। বাট দেন এটা বোঝা যাক, এরা এমন একটা লেয়ারের অধিপতি যারা প্রচন্ড গ্লোরিয়াস একটা প্লেসের অধিপতি, এটা একটা ডাইমেনশন ইংরেজিতে বলতে গেলে। এই ডাইমেনশনে যারা থাকতেন, যে ধরনের জীবেরা থাকতেন, দে ওয়্যার উইথ দ্য মর্টাল, বাংলায় বলতে গেলে যেটাকে বলা হয় মৃত্য লোকের, অর্থাৎ আমরা প্রত্যেকে মৃত্যুজীবী, অর্থাৎ আমরা জন্মেছি আমরা মরবো, রাইট? এই লোকের সবচেয়ে বেশি ধন সম্পত্তি নিয়ে যে লোকটা, সেই ধন সম্পত্তির লোকটাকে যারা অ্যাকচুয়ালি প্রোটেক্ট করে, তারা এই নাগ বংশের বংশধর। তো এটা নিয়ে মনে হয় মজা করার ব্যাপার নয়, যারা এই সারনেমটা পেয়েছে তাদের একটা যদি ইনক্লাইননেস থাকে টু ডিগ ইনটু দ্য অ্যাকচুয়াল ট্রুথ, তারা কিন্তু অনেক হাই লেভেল স্পিরিচুয়ালি যেতে পারে। আর ওর এই স্ট্যান্ডার্ডটায় যাওয়ার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে, ও প্রথম থেকে ওকে ইউনিভার্স এই সিগন্যালটা দিয়েছে দ্যাট উই উইল গো টুয়ার্ডস দ্যাট পাথ। এবং আমি তোমাকে জিজ্ঞেস করি, এটা তোমার, আই এম শিওর তোমার হেরিডিটারি তুমি পেয়েছো, ঠিক আছে, এটা হতে পারে না তুমি নিজে আউট অফ দ্য ব্লু পেয়েছো। দেখো, আমরা তো আমি এই পডকাস্টে তো কোনো স্ক্রিপ্ট করে বলি না, আমরা ওপেন কথা বলছি। তুমি যেটা পেয়েছো এটা নিয়ে তুমি যখন চর্চা করেছো, যখন এগিয়েছো, তুমি নিজে কতটা ইম্প্যাক্টেড, এই উত্তরটা আমাকে দাও তো, যে তুমি নিজে কতটা ব্লেসড, কতটা স্ট্রং হয়েছো যত চর্চা করেছো। এখন নির্লিপ্ত, একটা কথা বলতে গেলে আমার কাছে কোনো ডাউট নেই, সবচেয়ে বড় মানুষের লাইফে একটা মানে এটা একটা ব্লেসিংস, মানুষ ডাউট লেস হয়ে গেছে। আমরা রোজ প্রতিদিন প্রতিটা মানুষ 85,000 থট করি নিউরন অনুযায়ী, ঠিক, এটা নিউরন অনুযায়ী। এই থট গুলো আমাদের কিন্তু প্রচন্ড মাত্রায় আমাদেরকে পাগল করে দেয়, অস্থির করে দেয়, আমরা কি করছি আমরা জানি না। আমি একটা কনসেপ্ট ডেভেলপ করেছি, এটা বহু বছর ধরে চেষ্টায়, আমি যেহেতু ভাগ্য নিয়ে আমি গবেষণা করেছি, মানে আমার গবেষণাটা হচ্ছে, যখন আমরা পুরীর সমুদ্রে গেছি ঘুরতে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি সূর্য কখন উঠবে দেখার জন্য, আমরা কিন্তু কখনোই সূর্য কখন ওঠে বুঝতে পারি না, এদিক ওদিক করতে করতে সেটা উঠে যায়। এই যে মানে এই জানার ইচ্ছায় আমার আজকে এইখানে পৌঁছানো, এবং আমার চুপ হয়ে যাওয়া, শান্ত হয়ে যাওয়া, এটার পেছনে আমি এটাকে ডেসক্রাইব করি 3টে ভাবে। আমরা জানি কি কনসিয়াস, আনকনসিয়াস, সাবকনসিয়াস, 3টে মাইন্ড। আমি এই 3টে মাইন্ডকে যেভাবে 3টে মাইন্ড ডেসক্রাইব করা হয়, আমি ডেসক্রাইব করি না। কেন করি না? আমি 3টে লেভেল বলছি। কারণ যে কোনো মানুষ কনসিয়াস, মানে কোনো জিনিসকে, কম্পিউটার হচ্ছে একটা এমন মেকানিজম না, এটাকে যদি আমরা স্টাডি করি খুব জেনারেল ওয়েতে বা ওপর দিয়েও দেখি, আমরা খুব সহজ কম্পিউটার, মোবাইল, এগুলো দিয়ে আমরা কিন্তু ইজিলি আমাদের থট প্রসেস, প্রোগ্রামিং সব বুঝতে পারবো খুব সহজে। আদি দৈবিক, যেমন বললাম, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, সেইভাবে এই 3টে কনসেপ্ট, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সেইভাবেই আমি রিলেট করছি কনসিয়াস, আনকনসিয়াস, সাবকনসিয়াস। এটা হচ্ছে ভগবানের দেওয়া আমাদের প্রোগ্রামিং।
আমরা এই প্রোগ্রামিংকে কি করে, কারণ আমরা এক সপ্তাহ পর পর দেখছি অ্যাপের আপডেট আসছে। অ্যাকচুয়ালি একটা মানুষকে দুটো জিনিস দেওয়া হয়, একটা জিরো আর একটা ওয়ান। সেম জিনিসটা মেশিনের মধ্যে থাকে। আমি যদি আমার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে চলে একদম। যাই, সেরকম একটা মানুষকে অ্যাকচুয়ালি ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন নেগেটিভ অ্যান্ড পজিটিভ। তুমি কাকে নিয়ে কিভাবে মিশিয়ে কাজ করবে সেভাবে তোমার বাসা তৈরি হবে। দুটোর একটাও খারাপ না, একটাও ব্ল্যাকও দরকার, হোয়াইটও দরকার। হোয়াইট না থাকলে ব্ল্যাক বুঝবো না, ব্ল্যাক না থাকলে হোয়াইট বুঝবো। বুঝবো না। আর ইউনিভার্স ইজ বেসিক্যালি ডার্ক, দ্যাট মিনস জিরো, হুইচ ইজ হলো, হুইচ ইজ নাথিং। ইউনিভার্সের মধ্যে কিন্তু কোনো হাওয়া থাকে না। আপনি আমি গেলে ওপেনে ওইভাবে কোনো এয়ার বলে কোনো বস্তু নেই, আমরা মারা যাবো ন্যাচারালি। তো কিভাবে আমি সেই লেয়ারটাকে এগিয়ে নিয়ে যাব, সেটা একটা খুব বড় ডেপথের সাইন্স, যেটা নিয়ে আমার বন্ধুটি চর্চা করছে, ভাইটি চর্চা করছে আমি বলবো, বন্ধুর থেকে বেশি। চেষ্টা করবেন ভাইটির কাছে যোগাযোগ করার। যদি মনে হচ্ছে আপনাদের কোনো পেইন পয়েন্ট আছে, যদি মনে হচ্ছে কোনোভাবে আপনারা সলিউশন চান, মোর দ্যান ওয়েলকাম, কানেক্ট করতে পারেন। আমি পডকাস্টের তলায় একটা ছোট্ট হয়তো কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, সেখানে ওকে ইমেল করতে পারেন অথবা কমিউনিকেট করতে পারেন। খুব খুশি হব যদি মনে করেন যে আপনাদের থেকে কোনো ইনপুট আমরা পেতে পারি। দয়া করে কমেন্ট করবেন এবং চেষ্টা করবেন এই ভাইটির থেকে রিয়েল ইনপুট এবং অ্যান্সার নেওয়ার। ধন্যবাদ, অনেক অসংখ্য ধন্যবাদ শোনার জন্য, ভালোবাসা এতটা দেওয়ার জন্য, এবং অফকোর্স আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কেউ এগোতে পারি না। ধন্যবাদ।